যে আমি এই কোর্সটা করার সাথে সাথে আমি ফাইবার বা আপওয়ার্ক যে কোনো জায়গা থেকে খুব ইজিলি কাজ মানে তুলে নিয়ে করে নিতে পারবো, বিকজ সেটা করার জন্য অনেক ডেডিকেশন লাগবে, তোমার অনেক প্র্যাকটিস লাগবে, অনেক এফোর্ট লাগবে। সেই এফোর্ট, ডেডিকেশন, প্র্যাকটিস এই 3 মাস ধরে তুমি যদি করো, তাহলে তুমি খুব ইজিলি লাইভ যে প্রজেক্ট গুলো থাকে সেগুলোতে তুমি কাজ করতে পারো। আমার এম, আমি আর্ন করব, কিন্তু সেই আর্ন করার জন্য স্টাডিটা যদি আমি না করি, তাহলে কিন্তু আমি আর্ন করতে পারবো না। আমরা এখানে দেখাচ্ছি যে কিভাবে একদম স্ক্র্যাচ থেকে, মিন্স ভেরি বিগিনিং, একদম শুরু থেকে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। যখন আমরা একটু এক্সপিরিয়েন্স হয়ে যাব, তখন কি করি আমরা, না মার্কেটে ফ্রি টেমপ্লেট, কয়েক হাজার হাজার আছে। তোমাকে শুধু সেই টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে হবে। এবার তোমার যেখানে মডিফিকেশন করার দরকার, তোমার নলেজ আছে সেখানটা মডিফাই করা, তাহলেই তুমি পারবে। তো যারা যত ডেভেলপার আছে, যারা কাজ করে, তারা এমডিবি, মেটেরিয়াল ডিজাইন ইউজিং বুটস্ট্র্যাপ, একটা ওয়েবসাইট আছে, সেখানে প্রত্যেকের অ্যাকাউন্ট, সেখানে এর ডিজাইন করা টেমপ্লেট প্রচুর পাওয়া যায়। সেগুলো তারা নেয়, নিয়ে ওয়েবসাইট ডিজাইন করে দেয়। তো তার জন্য তোমার যেটা লাগবে এফোর্ট, টাইম, ডেডিকেশন। ঠিক আছে স্যার, দেখা যাক। হ্যাঁ, আমার একটা ইস্যুস ছিল। কেন? এটা একটা সিভিয়ার ইস্যুস। আমার আগে 4 জিবি র্যাম ছিল, এটা আমি 8 জিবি র্যাম আরো আপডেট করেছি। আপডেট করার ফলে যেটা হয়েছে, আমার মানে আসলে একটা সমস্যাটা হচ্ছে যে আমি আপনাকে যে ফোন দিয়েছিলাম ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, এটা আমি ইনস্টল, আমার একটা সামহাউ লিটল বিট ট্রাবল দেখাচ্ছে। এসএসডি কার্ড লাগিয়েছি। আই গেস আপনি আমাকে ডিরেকশন দিলে ম্যাক্সিমাম 2 মিনিটস লাগবে। আপনি কি আমাকে একটু হেল্প করবেন? মানে কি কি প্রবলেম হয়ে যাবে বলো তুমি? ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা আমি শেয়ার করো, আমি বলে দিচ্ছি। জি স্ক্রিনটা জি শেয়ার জি করো, আমি গাইড করে দিচ্ছি। জাস্ট আমার যেহেতু এসএসডি কার্ড লাগানো, তো এখন আমার হ্যাঁ হ্যাঁ, মানে বুঝতে পেরেছি, বুঝতে মানে পেরেছি। হচ্ছে যে খুব সময় লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনটা বলেন ভাইয়া। স্ক্রিন গুগলে শেয়ার গিয়ে, হয়েছে? স্ক্রিন শেয়ার হ্যাঁ হ্যাঁ হয়েছে? হ্যাঁ, হয়েছে হয়েছে। ওখানে লিখো ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড, প্রথম লিঙ্কটাতে ক্লিক করো। প্রথম যে উইন্ডোজ আছে, যেখানে সিস্টেম ইনস্টলার যেটা আছে 64 বিট, 64 বিট সিস্টেম ইনস্টলার। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেল, হচ্ছে, নিচে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আর সুপার ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, এখন এই হ্যাঁ, জন্যই আমি ট্রাই করেছি এসএসডি কার্ড। নেটটা নেটটা একটু স্লো চলছে। বৃষ্টি হচ্ছে তো এখন একটু। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঢাকায় বৃষ্টি হচ্ছে। বাহ, একটু বৃষ্টি পাঠাও আমাদের এখানে, ভাইয়া গরমে চলে খুব আসেন। নট সো ফার ডিস্টেন্স। হ্যাঁ শুনছি, আবার ট্রেন চালু হবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে, যে ট্রেন ছিল মৈত্রী এক্সপ্রেস। জি জি। দেখা যাক। Rain, rain, heavy rain, cannot go room, so I late to join. বলতে বলতে একজন গিয়েছে। আমাদের এখানে কদিন থেকে মেঘ করছে, একটু বৃষ্টি হওয়ার দরকার আছে। টেম্পারেচার কত ভাইয়া? টেম্পারেচার বলে দিচ্ছি, দেখছি, কালকে দেখলাম ওটা 37 ছিল। মাই গুডনেস, তাহলে তো মানে এসি আজকে, সবসময় চালাতে হবে। হ্যাঁ আজকে 34 পিক হয়েছিল, হাইয়েস্ট 34-এ গিয়েছিল আজকে। আজকে তাহলে তো একটু আর মেঘলা বৃষ্টি। মেঘলা ওয়েদার ছিল। হুম। অন্য সময় ভাইয়া এটা আমার ইনস্টল করতে 10 মিনিট বসে থাকতো। তো আমার যে ইয়েতে ছিল, আমার দুটো উইন্ডোজ রাখছি, যাতে এখন এটাতে কাজ করতে আমি খুব কমফোর্ট ফিল করছি। যে কোনো কিছু দিলে সাথে সাথে ডাউনলোড হয়ে যায়। হুম হুম, এসএসডি তে ওটাই তো একটা অ্যাডভান্টেজ। আমি আমার 4 জিবি ছিল, এখন আমার 12 জিবি।
আচ্ছা, এটা ছাড়া আমি কোনো কোডিং করতে পারতেছি না, তো আমি আই এম ফিলিং আনকমফোর্টেবল, যেহেতু আমি নিজে একটা করতে পারছি না। হুম, দরকার। মেশিনে এখন আর হার্ড ডিস্কে চলবে না, বুঝলে, এখন তোমাকে এসএসডি নিতে হবে। বুঝেছি। ভাই এটা আমি শর্টকাটটা রাখতে চাচ্ছিলাম, হ্যাঁ। এটা কি করবো ভাই, মিনিমাইজ করে দিই না? ডাউনলোড হ্যাঁ হয়ে ওটা গিয়েছে। হ্যাঁ, ওই নিচে ডাউনলোড যেখানটা হয়েছে ওটা ক্লিক করো, যেখানে ডাউনলোড হলো যাও। এই যে ডাউনলোড। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাতে ক্লিক করো, ডাবল ক্লিক করো, দেন ইয়েস, আই অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট। দেখ 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 দেখ, যা, শর্টকাটটা তো করলেই না। ঠিক আছে, পরে শর্টকাট তৈরি করে নেবে। ভাইয়া আমাকে শর্টকাটটা বলে দিন না, আমার হ্যাঁ, ডেস্কটপে না রাখতে পারলে। শর্টকাট করে দিচ্ছি, শর্টকাট করে দিচ্ছি। আমি ওইটাতে এমনি তো ওগুলো এক্সপার্ট, কিন্তু এইটাতে এটা আনতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দাও, এটা কেটে দাও, আমি বলে দিচ্ছি শর্টকাট কিভাবে করবে। এটা কেটে দেবো, কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাও কাটো। এটাও এটা কাটবো। কাটো, এটা কাটো, এটা হ্যাঁ কেটে দাও, মানে ওই উইন্ডোটাই কেটে দাও। ডাউনলোড যে উইন্ডোটা খুলেছো কেটে দাও। হ্যাঁ, এবার তুমি যাও, মাই কম্পিউটারে যাও, ওখানে সেখানে সার্চ করো ভিজুয়াল স্টুডিও কোড, সার্চ থেকে ওইখানে ওটার উপর রাইট ক্লিক করো, ভিজুয়াল স্টুডিওর উপরটায় রাইট ক্লিক করো। রাইট হ্যাঁ ক্লিক। হ্যাঁ, রাইট ক্লিক, রাইট ক্লিক। সরি ভাইয়া, সরি। রাইট ক্লিক, তারপর রাইট ক্লিক করার পরে ওখান থেকে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করো, এখন ওটার উপর রাইট ক্লিক করো, রাইট ক্লিক, ফাইলটার উপর রাইট ক্লিক, হলো না, ফাইলটার উপর রাইট ক্লিক করো, ওখানে সেন্ড টু বলে একটা অপশন আছে, দেখো সেন্ড টু, নিচে 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 উপরে, আরেকটু উপরে, হ্যাঁ ওই নিচেরটা, সেন্ড সেন্ড টু। টু ডেস্কটপ, ডেস্কটপ ডেস্কটপ 3 নম্বর, বাস হয়ে গেছে, কেটে দাও এটাকে। ওই যে ডেস্কটপের শর্টকাট। আর ভাইয়া ওই থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা হচ্ছে ওয়ার্ডে চেঞ্জ করতে হবে না? ওয়ার্ডে ভিউ এনে, হ্যাঁ ওয়ার্ডে বুঝলাম। ভিউতে, ওয়ার্ডে ভিউতে এসে কিছু চেঞ্জ করতে হবে না? যেমন টেক্সটটা, যেমন ইন্ডেক্স, আমি ডট এইচটিএমএল যে লিখবো, ভিউতে এসে চেঞ্জ করতে হবে না? না না, কিছু করতে হয় না। আমি তাহলে ভাই একটা ফাইল করি, দেখি তো ভাইয়া, দেখা হ্যাঁ, আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নাও। দেখাচ্ছি একটা, হ্যাঁ, দেখাচ্ছি। নিউ 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 নিউ। টেক্সট। হুম, না হলো না, তুমি একবার ভিউতে যাও, ভিউ, উপরে ভিউ, আমি সেটাই বলছিলাম। উপরে উপরে ভিউ, হ্যাঁ, view। ওখান থেকে হিডেন ফাইল, তোমার ফাইল এক্সটেনশন ডান দিকে দেখো, ডান দিকে একটু যাও, আর একটু ডান দিকে যাও, ওটা 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 ক্লিক করো, ওটা ঠিক করো। হ্যাঁ, এবারে ফাইলটা রিনেম করো আরেকবার। এবার হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, এখন এখন হবে। হুম, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এখন হবে ভাই, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই, করে দিই না ভাই, এখন পারবো। হ্যালো। হ্যালো।
হ্যাঁ হয়ে গেছে তাহলে হ্যাঁ মাহমুদ। হ্যাঁ, হয়েছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওটা ফ্রিজ হয়েছিল, আমি আবার জয়েন করেছি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে এখন চল, পারবো। পারবে তো? আচ্ছা বাকিদের কি অবস্থা, বাকিরা সবাই প্র্যাকটিস করছো? না, স্যার বলো মামুন। স্যার আমি অনেকগুলো প্র্যাকটিস করেছিলাম, তখন শো করছিল যে কমপ্লিট, বাট আজকে শো করতেছে যে আমার কোনো কমপ্লিট না স্যার। হ্যাঁ আজকে মানে স্যার কোনোটা কমপ্লিট শো করতেছে না স্যার, আবার নতুন করে দেখাচ্ছে যে ইনকমপ্লিট। কেন? একবার কমপ্লিট করলে তো ইনকমপ্লিট দেখাবে না। স্যার যে এক্সারসাইজ গুলো আছে না স্যার ওইগুলা। আচ্ছা, এক্সারসাইজ গুলো আবার ও দরকার নেই, তুমি পরের চ্যাপ্টারে যেতে পারছো তো? হ্যাঁ যেতে পারছি, বাট স্যার মানে এক্সারসাইজ গুলো আমার সব কমপ্লিট ছিল। ও হয়, আমাদের আমাদের কি হয় বলতো, ওই সিস্টেম গুলোতে ওই কোর্স গুলো নিয়ে আমাদের এলএনডি টিমেরা সবসময় কাজ করে। যখনই নতুন কিছু চেঞ্জেস হয় তখন কি হয়, ওই স্টুডেন্টদের ওই জিনিসগুলো একটু প্রবলেম হয়। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমরা আজকে আমাদের সেশনটা স্টার্ট করি। তোমাদের থেকে আমার যেটা এক্সপেকটেশন সেটা তোমরা একটু মিট করো, প্র্যাকটিস গুলো ভাই একটু সময় মতো টাইম মতো করো। প্র্যাকটিস গুলো কিন্তু আমি সেইভাবে দেখছি না তোমাদের মধ্যে। হ্যাঁ আমি প্র্যাকটিস করি, আমি এলএমএস এ ওটা কি এত ওইভাবে সময় পাই না, অসুবিধা নাই তো না ভাই, আপনি পারলেই তো হইলো। এলএমএস গুলো করতে হবে, কারণ হচ্ছে তোমার লার্নিংটা নাহলে হবে না। আমি একটা জিনিস বলি দেখো, তোমাদেরকে শেয়ার করেছি কিনা জানি না। আহ, আমি এডব্লিউএস এর তোমার ক্লাউড প্র্যাকটিশনার পাস করেছি। এখন আমি অ্যাসোসিয়েট লেভেলের এক্সাম দিচ্ছি। আমাদেরকে এডব্লিউএস থেকে একটা এলএমএস দিয়েছে, যেখানে ওইভাবে ভাগ করে দিচ্ছে উইক 1, উইক 2, স্ক্রিনটা দেখতে পাচ্ছ, উইক 4। যতক্ষণ না এগুলো ঠিক হয় আমি যেতে পারছি না। সেম অ্যাজ তোমাদের এলএমএস এর মতোই আমাকে এগুলো কমপ্লিট করে করে যেতে হবে। যখনই আমি যাচ্ছি না, দেখো আমাকে কি মেল করেছে দেখো। আহ এই যে, হাই শ্রী, এটা হচ্ছে আমাদের হেড অফিসকে মেল করে দিয়েছে যে আমি দীপঙ্কর দাস, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, 3 নম্বর কমপ্লিট করেনি, 4 নম্বর কমপ্লিট করেনি, 5 নম্বর কমপ্লিট করেনি। তো এরকম মেল আমাদেরকে করতে থাকে। আমি তো তোমাদেরকে কোনো মেল করি না, পোলাইটলি বলি। তো এটার মেন কারণ হচ্ছে যে আমার নলেজ আছে এডব্লিউএস এর, আমার এডব্লিউএস এর যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমি পারবো, কিন্তু একটা স্ট্রাকচার থাকে প্রত্যেকটা অর্গানাইজেশনে। এরা তাহলে কেন এই এলএমএসটা এভাবে ডিজাইন করেছে কেন? তার কারণ স্টুডেন্টকে স্টেপ বাই স্টেপ একটা প্রসিডিওরে শেখানো হচ্ছে। এখানেও ক্লাস হয় প্রত্যেক উইকে, এই যে এগুলো হচ্ছে আমাদের প্রত্যেক উইকে ক্লাস, যেখানে রেকর্ডেড লেকচার গুলো আমাদেরকে দেওয়া হয়। যেমন আমি তোমরা রেকর্ড করে তোমরা শেয়ার করো। সিমিলারলি আমাদেরকেও প্রত্যেক 5টা উইকে ক্লাস হয়েছে, 5টাই দিয়ে দিয়েছে আমাদেরকে, এই যে। কিন্তু 4টে, সরি, 4টে উইক ক্লাস হয়েছে, 4টেরই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। স্টিল আমাদেরকে এলএমএস গুলো কমপ্লিট করতে হয়, না করলে আমরা ফার্দার যেতে পারবো না, আমি এলিজিবল হব না ফাইনাল অ্যাসেসমেন্টের জন্য। তো তোমাদেরকেও আমি স্ট্রিক্টলি, এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে যে এলএমএস তোমার প্র্যাকটিসও করতে হবে, তার সাথে সাথে তোমাকে আরো এক্সট্রা লার্নিং করতে হবে, এবং তার সাথে সাথে এলএমএস টাকেও কমপ্লিট করতে হবে। এলএমএস এ কি থাকে না, নলেজ চেক থাকে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু নলেজ দেওয়া, কোশ্চেন দেওয়া থাকে। এগুলো কমপ্লিট করলে আমাদের যে নলেজটা সেটা আপ টু ডেট হয়। তো এটা প্রত্যেকটা বড় বড় অর্গানাইজেশন এই পলিসিটা কিন্তু ফলো করে, সেই জন্যই তোমাদের এলএমএস টাকে দেওয়া। তোমাদেরকে প্রত্যেকটা মডিউলকে কিন্তু কমপ্লিট করতে হবে। বলো। হ্যাঁ তো স্যার বলছিলাম যে আমাদের এলএমএস যে টাইমটা দেওয়া আছে, ওই টাইমটা কি মেনটেন করা লাগবে? বুঝলাম না, না টাইম মেনটেন করার দরকার নেই। না আমাদেরকে অনেক বলা সময় হয়েছে যে প্রত্যেকটা দিন, মানে এই যে এক একটা উইক আছে, উইক 4-এ প্রত্যেক দিন আমাদেরকে 3 ঘন্টা করে স্পেন্ড করতে হবে এখানে। কিন্তু আমি কি করি, আমি আজকেই বসেছিলাম, আজকে উইক 3 আমি পুরো কমপ্লিট করলাম, করে উইক 4টাকে আমি ধরেছি। উইক 4টা কালকে আমার কমপ্লিট হয়ে যাবে, কালকে না আজকে রাত্রেই আমি কমপ্লিট করে নেব, এগুলো আমি কমপ্লিট করে নেবো। তো টাইম মেনটেন না করলে হবে, তোমার নলেজ যদি থাকে তাহলে টাইম তুমি বেশি স্পেন্ড করার দরকার নেই।
AWS কি ভাই? অ্যাডভান্সড ওয়েব সিস্টেম, অ্যাডভান্সড ওয়েব ডেভেলপমেন্ট? অ্যামাজন ওয়েব সার্ভিস, যেখানে ক্লাউড বলা হয়, ক্লাউড হোস্টিং, অনেক কিছু ফিচার আছে, অনেক কিছু অ্যাডভান্স জিনিস আছে এখানে। তো তোমাকে টাইম মেনটেন করতে হবে না। আমি একদিনে বসেছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা এই 3টে চ্যাপ্টার একদিন করে, এই সেকেন্ড দুটো করেছিলাম। আজকে 3 নম্বর চ্যাপ্টার কমপ্লিট করলাম, কালকে বসবো, আজকে রাত্রিরে 4 নম্বর করে দেবো, কালকে 5 নম্বর করে দেবো। তাহলে আমাকে করতে হবে, নাহলে আমার কাছে মেল আসছে। তোমাদেরকেও কিন্তু এই জিনিসগুলো মেনটেন, তোমার যদি নলেজ থাকে, তুমি একদিনই বসে না, বসে 8টা চ্যাপ্টার যা আছে, তোমার যতগুলো চ্যাপ্টার আছে একদিন কমপ্লিট করে দাও, ডান। আমার নলেজ আছে, আমি কমপ্লিট করে দিলাম। বা যার নলেজ নেই, তাকে গ্রাজুয়ালি যেতে হবে, কারণ শেষের দিকে গিয়ে তুমি আর টাইম পাবে না। এই যে আমাদেরকে মেলটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা 5 নম্বর আমাদের চলছে, এই 5 নম্বরে আমরা আছি। তো আমি যদি এখানে কমপ্লিট না করি, আর 3টে উইক পরে আমাদের ফাইনাল পরীক্ষা আছে, তাহলে আমি ফাইনাল পরীক্ষায় বসতে পারবো না। হ্যাঁ বলো, কেউ হ্যান্ড রেজ করেছো? ভাইয়া আমাদের রিপোর্টটা কি একটু শো করা যাবে? কি রিপোর্ট বলো তো? ভাইয়া আমাদের যেমন হচ্ছে এসএস উইক অনুযায়ী তো হচ্ছে আমাদের এটা থাকে যে এতটুকু কমপ্লিট করলাম বা করলাম না। হ্যাঁ, এরকম হ্যাঁ, হচ্ছে ম্যাম মাঝে মাঝে আমাদের দেখিয়ে থাকেন যে আমরা কমপ্লিট করতে পারলাম কি পারলাম না, এরকম কি হ্যাঁ, কিছু ওইটা আছে? সেটা করেন। এরও হয়। আর আমাদের যে ডোমেন আছে সেটারও করা যায়। আমি নেক্সট উইকে, নেক্সট ক্লাসে আমি শেয়ার করে দেবো তোমাদেরকে। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আজকে আমি ক্লাসটা ভালোভাবে শুনতে পাচ্ছি না, কারণ আজকে অনেক বৃষ্টি। আমার মানে অর্ধেকই আমি বুঝতে পারছি না, আটকে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, দেখো যতটা জয়েন করে থাকা যায়। তো চলো, আমি আমাদের সেশন স্টার্ট করি। এটা বন্ধ করে দিই, এটা লাগবে না। আচ্ছা, নেক্সট উইক থেকে তোমাদের, আগে ডিসকাস করে নিই, নেক্সট উইক থেকে তোমাদের রমজান শুরু হচ্ছে। এই রমজানের সময়টায় প্রত্যেকেরই একটু প্রবলেম হয় যে এই টাইমটাতে ক্লাস করা। তোমাদের কি সবার এই টাইমটা মানে ক্লাস করতে পসিবল হবে, নাকি টাইমটা তোমরা চেঞ্জ করবে? ভাইয়া এই টাইমে তো ক্লাস সম্ভব না। হ্যাঁ, কারণ তোমরা সব ওই ইফতার টিফতার করো। তো কোন টাইমটায় করবে তোমরা, তাহলে একটু আমাকে জানাও যে এই টাইমটাতে আমরা করতে পারবো। সেটা মর্নিং এ যদি হয় মর্নিং এ, যদি তুমি বলো রাত্রির 8টার পরে, তাহলে 8টার পরে। কোন টাইমটায় করতে পারবে নিজেরা একটু ডিসকাস করো 2 মিনিট। ওটা আমরা কি করে সম্ভব হবে না রাত্রে, মানে ক্লাস করাই সম্ভব হবে না? না রাত্রে 8টার পরেও ক্লাস করা সম্ভব হবে না, তখন আচ্ছা, মানে প্রেয়ার টাইম থাকে তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আগেই আগেই করো, রাত্রে 8টা দরকার নেই। আমরা মর্নিং এ করে নিই, সকালের দিকটা আমরা করে নিই। ভাই আমার অফিস আছে সকালে। আচ্ছা, সাহিলের বিকেলে অফিস। করা যায় কি? বিকালে মনে করেন যে 3টার পরে। হ্যাঁ, করা যায়। 3টা থেকে কি কারো কোনো প্রবলেম হবে? করতেই হ্যাঁ পারি আমরা ভাইয়া, 3টে আমার থেকে 4টে। ইফতার পর্যন্ত অফিস থাকে, ইফতারের আগে আমার আর কি সম্ভব না। অফিস আওয়ারটা বলি স্যার, অফিস আওয়ার আমাদের 9টা থেকে 4টা বা 4:30 পর্যন্ত আমাদের টাইম। এর ভিতরে আমরা কোথাও মুভ করতে পারবো বলে সম্ভব না। তাহলে কি এটাই সলিউশন একটা বের করতে হবে। একটা একটা সলিউশন নিজেরা ডিসকাস করে একটা সলিউশনে আসতে হবে আমাদেরকে। সাহিল, মানে সলিউশন একটা বলো। মানে সম্ভব নয়, কারণ তুমি ইফতারের সময় হয়তো তোমার সম্ভব হবে না। তো একটা সলিউশন বের করো যে এই টাইমটাতে আমরা করতে পারি। তো যদি বলো যে সকালবেলা 8টা থেকে করতে, আমি এগ্রি যে সকাল 8টা থেকে 10টা, তারপর তুমি অফিস চলে যাও। যদি সকাল আর 6টা থেকে সেটাও করতে পারি, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত ক্লাস করলাম, তারপর তুমি অফিস বেরিয়ে গেলে, যে যার কাজ আছে বেরিয়ে গেলে। 6টা থেকেও সকালবেলা করা যেতে পারে, কারণ অনেকেরই 6টার সময় কোনো কাজ থাকে না, আমি জানাবো। সকাল হ্যাঁ 6টায়? ভাইয়া, 6টা ভালো টাইম। স্যার এটা 6টা না, আপনি 6:30 থেকে দেন, নামাজ পড়ে আসতে আসতে 6:30 বেজে যেতে পারে। আচ্ছা, আপনি 6:15 করেন,
অথবা মনে করেন যে আপনার ওই যে যেটা আপনি প্রথমে বলেছিলেন 8টা থেকে শুরু করলে হয় কি ওইটা যদিও পিরিয়ড টাইম, তো তারপরে একটু কি দিয়ে কি করা যায় আর কি, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের প্রবলেমটা 1 মাসের জন্য। রমাদান হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা মাস। হ্যাঁ জানি, মানে তোমাদের সময়টা একটুখানি থাকে। তো তোমরা হ্যাঁ, টাইমটা বলো তো, তাহলে আমি কি সকাল আবার আমরা এটা 7টা থেকে হ্যাঁ 7টা এইটাও থেকে করা যায় স্যার। হ্যাঁ এইটাও করা যায় স্যার, রাত 8:30 বা 9টা থেকে শুরু করা যায় কি? রাত্রে 10টা পর্যন্ত তো আমি ফিরে থাকি। রাতে তারাবি নামাজ থাকবে, রাতে হবে না। রাত্রে 10টা বলো। ভাইয়া রাত্রে 10টা থেকে করা যায় কি? 10টার সময় তো তারাবির নামাজ শেষ হয়ে যায় না? হ্যাঁ, রাত 10টায় করি, সকালবেলায় তো করাটা ডিফিকাল্ট। হ্যাঁ, রাত্রে 10টায় তো তারাবির নামাজ শেষ হয়ে পরে মানে করা যাবে, সমস্যা হবে না। রাত 10টার সময় করতে তো অসুবিধা নাই, সকালবেলায় করা তো আরো বেশি ডিফিকাল্ট। হ্যাঁ না এটা হচ্ছে স্যারের একটা ব্যাপার আছে এখানে। সকালে হচ্ছে কি সকাল টাইমটা ঘুমানোর আগে আমরা ক্লাসটা করতে পারি কিনা, আর স্যারের টাইমটা স্যার থাকতে পারবে কিনা। না, আবার রাত 10টায় হলে আমাদের জন্য ভালো হয়। তুমি ক্লাসে জয়েন করো রাত্রি 10টা থেকে 12টাও আমি করাতে পারি, আমার কোনো হ্যাঁ অসুবিধা ভাইয়া, নেই। আমাদের অসুবিধা নেই ভাইয়া, রাত 10টা থেকে ভাই 12টা, রাত 10টা থেকে। বাট সকালবেলা ইজ ভেরি ডিফিকাল্ট, নামাজ পড়ে তখন ঘুমাই পড়ি, তখন তো পারবো না ভাইয়া। হ্যাঁ, সত্যি অনেস্টলি সেরি খেয়ে ঘুম আসলে তখন আর ক্লাস কি আর তখন থাকবে ভাইয়া, তখন সব ভিডিও দেখতে হবে আমাদের। রাত 10টার মধ্যেই 7টা থেকে কি কারোর প্রবলেম আছে? 7টা থেকে রাত্রি 10টা থেকে রাত্রে 10টা 12টা থেকে প্রবলেম হবে না। হ্যাঁ, রাত 10টা থেকে ভাই আমাদের কোনো অসুবিধা নেই, নামাজ পড়ে আমরা করতে পারবো। আচ্ছা, সবার সঙ্গে বাকি আমি দাঁড়াও একটুখানি মতামত গুলো লিখে দিই সবার থেকেই। নাইজুরের কোনো অসুবিধা নেই, আমি লিখলাম নাইজুর কোনো অসুবিধা নেই। রাত 10টা ভাইয়া, রাত 10টা। ওকে, মুস্তাফা বললো রাত 10টা। আর আমারও কোনো প্রবলেম নেই, পলাশ পলাশ কোনো অসুবিধা নেই। আর আমারও নেই ভাইয়া, মামুন। আচ্ছা, মামুনেরও কোনো অসুবিধা নেই। আর মহসিনের ওকে, আচ্ছা মহসিন ওকে বলেছে, মহসিন। আর ভাইয়া মেজরিটি সংখ্যক যা বলবে আমি সেটাই। না ভাইয়া আমার প্রবলেম নাই, হ্যাঁ আমার হচ্ছে প্রবলেম নেই, তাহলে আপনারা 10টায় একটু বলে টাইমটা ফেলেন, ঠিক করেন, আপনাদের 10টায় টাইমটা বলে অনুযায়ী। ফেলেন আপনি, সমস্যা কি? আচ্ছা, ইকবালের কোনো অসুবিধা নেই। না না স্যার, আই হ্যাভ নো প্রবলেম। ওকে, ইউ হ্যাভ নো প্রবলেম। শাহিন ভাই, শাহিন তোমার? আমারও প্রবলেম নেই ভাই। ভেরি গুড শাহিন। আর সঞ্জিদা? ঠিক আছে স্যার, 10টা থেকে ঠিক ঠিক আছে। আছে, ওকে। তাহলে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, 2 ঘন্টা হয়তো করাবো না, কারণ তোমরা ঘুমাতেও তো যাবে, রাত্রি 12টায় বাড়ির লোকও মারবে, বলে কে কোথাকারের রাত্রি 12টা পর্যন্ত তোকে বকাচ্ছে। তো আমরা একটু 10টা তাড়াতাড়ি। যদি 10টা থেকে সবাই যদি 10টায় জয়েন করে তাহলে আর কি ভালো হয়। যেমন আমাদের ক্লাস হ্যাঁ কিন্তু 20 মিনিট চলে যায় শুরু হইতে হইতে। হ্যাঁ 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 সেটাই। তো সবাই 10টার মধ্যে জয়েন করে গেলে, আমাদের ভারতীয় সময় হচ্ছে 9:30, বাংলাদেশ সময় হচ্ছে 10টা। তো 10টা থেকে আমরা 11টা 11:30 পর্যন্ত করলাম, তারপর তোমাদেরকে ছেড়ে দিলাম। না ভাই ঠিক আছে, 11:30, কেন রোজার সময় আমাদের এমনিতেই ঘুম কম হয়, আমাদের এমনি পড়াশোনা করা লাগে, হ্যাঁ হ্যাঁ ঠিক এখন ঠিক এমনি। ঠিক আছে। তাহলে আমি নেক্সট উইক থেকে এই উইকটা তো যেমন চলছে সেরকমই চলবে তোমাদের। আর নেক্সট উইক মানে 5 তারিখ, এপ্রিলের 5 থেকে তোমাদের টাইম হচ্ছে 10 PM টু 11:30। তোমরা যতক্ষণ থাকতে পারবে, যদি 12 থাকতে পারো থাকবে, তাহলে 11:30-তে তোমাদেরকে ছেড়ে দেবো। আমরা 11:30 পর্যন্ত পারবো ভাইয়া। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এসএস ক্লাসটা হয়তো ম্যাম হয়তো এত রাতের দিকে করাবেন না, ম্যামেরটা একটু সকালের দিকে করে নিতে হবে তোমাদেরকে। আমার ক্লাসটা আমি চেঞ্জ করে দিলাম। ওকে, সো চলো তাহলে আমরা আমাদের সেশনটা স্টার্ট করি। আমরা অলরেডি অনেকটা লেট টাইম ওয়েস্ট করে নিলাম, একটা প্রবলেমের সলিউশন পেয়ে গেলাম আমরা টাইমটা।
তো আমরা লাস্ট যে সেশন করেছিলাম যেখানে আমরা ফর্ম নিয়ে ডিসকাস করছিলাম, এইচটিএমএল ফর্ম, ইনপুট এলিমেন্ট, যেখানে আমরা কি শিখেছিলাম, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ বাটন, ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ রেডিও, ইনপুট টাইপ চেকবক্স, ইনপুট টাইপ ডেট, ইনপুট টাইপ কালার, ইনপুট টাইপ ফাইল। এই জিনিসগুলো আমরা আগের সেশনে স্টাডি করেছিলাম। সেগুলোতে কারোর কোনো কনফিউশন আছে, কারোর কোনো কোশ্চেন আছে যে আগের দিনে যেটা আমি দেখিয়েছিলাম? নেই তো? না ভাইয়া। ওকে, ভেরি গুড। তো চলো আজকে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে সিলেক্ট। ইনপুট টাইপের আমি একটা অ্যাট্রিবিউট নিয়ে এখন আমরা ডিসকাস করছি না, অ্যাট্রিবিউট গুলো আমরা আসছি পরে। ফর্ম এলিমেন্টের যে অ্যাট্রিবিউট সেগুলো আমরা পরে ডিসকাস করব। বিভিন্ন তোমার ট্যাগে ইনপুটের বিভিন্ন অ্যাট্রিবিউট আছে। আজকে আমরা সিলেক্ট এলিমেন্ট করব। সিলেক্ট এলিমেন্ট কি হয়? ইকবাল মিউট করে দাও ভাই, ইকবাল মিউট করে দাও। তো সিলেক্ট এলিমেন্ট ওকে, সো কামস টু দ্য সিলেক্ট এলিমেন্ট। সিলেক্ট এলিমেন্টের কাজ হচ্ছে, সিনট্যাক্স কি না, প্রথমে লিখতে হয় সিলেক্ট। এখন আমরা এই অ্যাট্রিবিউট পড়বো না, নেম কি হয় ভ্যালু কি হয় দরকার নেই, সিলেক্ট দেন সিলেক্ট ক্লোজ। আর এর ভিতরে আমাদেরকে দিতে হয় অপশন অপশন অপশন। অপশনের মধ্যে কি থাকে, আমাদের যে ভ্যালুগুলো দেখাবে। এটা কি হয় না, সিলেক্টের কাজ হচ্ছে টু ক্রিয়েট ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন মানে যখন আমরা কোনোতে ক্লিক করব নিচের দিকে লিস্টটা আমাদের নেমে আসে। আমরা যখন কান্ট্রি সিলেক্ট করি, সো কান্ট্রিতে ক্লিক করলে কি হয় না, নিচের দিকে আমাদের একটা লিস্ট নেমে আসে। তো সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় তার কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো আমরা দেখে নেব। তো চলো সিলেক্ট এলিমেন্ট দেখা যাক। এই যে রোজ, জ্যাসমিন, এরকম নিচের দিকে লিস্ট আমাদের নেমে আসে। তো সিলেক্ট এলিমেন্ট করার জন্য আমি কি আজকে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ফার্স্ট। সো ইন ডেস্কটপ 941 create a new folder. Folder name is 2903. Open this folder by using Visual Studio Code, then file, open folder, and move to the desktop, then again desktop folder, select 941 and today's folder 29/3. And then yes, I trust the author, then create this one. I'm just giving registration, registration.html, then enter, then write HTML:5, automatically generate the document object tree. Then I am writing here, please select country, then put a break here, then write select ACLECT, name and ID এখন আমরা ইউজ করছি না, পরে দেখছি নেম এন্ড আইডি এর কাজটা কি। দেন ইনসাইড দিস রাইট অপশনে ভ্যালু এখন আমরা ইউজ করব না, পরে আমরা দেখব। দেন ইনসাইড দিস আই এম রাইটিং সিলেক্ট, ফার্স্ট আমি লিখলাম একটা ভ্যালু সিলেক্ট, দেন কপি দিস ওয়ান, পেস্ট ইট the changes as Bangladesh BNGLADESH, and India INDIA, and Bhutan BHUTAN, then I am writing PAKIS THAN, Pakistan, then I am writing Iran, so I have just created, then put a break here, write break, then save this one, then right click and open this page with live server. So now look, please select country, এখানে লেখা আছে select, যখনই ক্লিক করলাম বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, পাকিস্তান আর ইরান, এখানে আমার লিস্টগুলো যে কোনো লিস্ট, এখান থেকে যে কোনো একটা ভ্যালু আমরা এখান থেকে নিতে পারি। এটাই হচ্ছে আমাদের সিলেক্টের কাজ। তাহলে সিলেক্ট এলিমেন্টের কাজ হচ্ছে টু ক্রিয়েট ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য
First, you need to write select. Then inside this, you need to write option. Then in option, in between option opening and closing tag, you need to write your value. So done. Now I am going to create another select. So I am writing here, please select subject. Then create one break. Then select name and ID. At present, I am not giving this one. Then inside this select and select, I am writing first OPT group, option group. So OPT group and right here label science, SCIENCE. Science is my subject, and inside this OPT group, I am writing option. Then value, I am not giving any attribute right now. And in value, I am writing mathematics. Science যে সাবজেক্ট গুলো আছে আমি সেগুলো এখানে লিখলাম ম্যাথ, লাইফ সায়েন্স এন্ড ফিজিক্স। And chemistry. Then similarly, I am creating another option group. So OPT group. And in between OPT group, you need to put one label, attribute, and write arts. Arts কি কি আছে? Now inside this OPT group, I am writing option, value, এখন আমরা ইউজ করছি না। Then here I am writing Bengali. Then history, geography, English, history, English. Then similarly, you can create another OPT group. So as of now, I have created two OPT group, SCIENCE. Okay. So right click and open this page with live server. Now look. So this is my first group and this is the second. Look. The difference is that in the top it is showing the science, and inside the science we have this subject, and in arts we have this subject. So in this way, if you want to create any list in the drop down menu, then you need to create OPT option group. So this OPT group যেটা উপরে সায়েন্স লেখা আছে এটা হচ্ছে আমার OPT গ্রুপ, আর এর ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার অপশন ভ্যালু অপশন। সো OPT গ্রুপ লেবেল ইজ ম্যান্ডেটরি। লেবেল কোনটা? যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সায়েন্স, দিস ইজ মাই লেবেল অপশন গ্রুপ, and this one is my option. Is it okay? সবার কাছে কি ক্লিয়ার হয়েছে এটা? জি ভাইয়া। জি স্যার, কিন্তু বিষয়টা যদি এরকম হতো যে কান্ট্রি সিলেক্ট করার পরে তারা আবার গ্রুপে সিলেক্ট করবে, তখন হ্যাঁ, যখন তুমি করবে ওটা তার মানে ডাইনামিক হচ্ছে না। যখন আমি কান্ট্রি সিলেক্ট করছি তার সেই কান্ট্রির কি কি স্টেট আছে অটোমেটিক নিচে চলে আসবে, এটাকে বলে ডাইনামিক। সো ডাইনামিক করার জন্য আমরা তো জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাইনামিক করতে পারি না, সরি HTML দিয়ে কোনো ডাইনামিক কন্টেন্ট করা যায় না, সেটা জাভাস্ক্রিপ্টে তোমরা শিখবে। ওকে। এখানে আমরা স্ট্যাটিক পেজ ডিজাইন করছি। সো দিস ইজ সিলেক্ট। আমরা অ্যাট্রিবিউট গুলো পরে আসছি, যে সিলেক্টের কি অ্যাট্রিবিউট হয় সেগুলো আমরা পরে ডিসকাস করব। নাও টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া ডিফাইন দ্য মাল্টি লাইন ইনপুট, মানে তুমি যদি একসাথে অনেকগুলো লাইন লিখতে চাও, ধরো তুমি লিখতে চাইছো অ্যাড্রেস, কোনো একটা জায়গায় দিয়েছো প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস। ফর এক্সাম্পল হিয়ার আই এম রাইটিং এন্টার ADDRESS। অ্যাড্রেস কি হয় না মাল্টি লাইন, বা এন্টার প্যারাগ্রাফ, এন্টার কমেন্ট, এন্টার নোট। So break. Here I am writing text area and name ID not necessary right now. Column and rows. এই দুটো আমাকে দিতে হবে। So what is column and what is row? Then create break at the end of this text area.
So what is column? Say for example, I am writing here column 5 and row I am writing here 5. Column and row 5 5. So দেখে নিই কি হয়। So this is my text box. রো আমরা কি করেছি কলম মানে পাশাপাশি 5টা লেটার এখানে তুমি লিখতে পারবে, একটা বেশি 6টা, 0 থেকে 0 1 2 3 4 5। তার মানে এখানে তুমি 6টা লেটার পাশাপাশি লিখতে পারবে। আর আমরা করেছি রো 5টা, মানে ভিজিবল থাকবে 5টা লাইন, 3টে 4টে 5টা লাইন। তো এগুলোকে বলছি আমরা রো। এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। তো কটা রো ভিজিবল হবে বাই ডিফল্ট? না 5টা রো। তারপরে কি আর লিখতে পারবে না? হ্যাঁ, যেই লিখবে তুমি এটা স্ক্রল বার চলে আসবে। বাট বাই ডিফল্ট 5টা রো থাকবে। আর কলম কি করেছি 5, মানে এখানে পাশাপাশি কতগুলো লেটার তুমি লিখতে পারো। পাশাপাশি আমরা 6টা লেটার লিখতে পারবো, যতগুলো কলম দেবে তার থেকে একটা বেশি তুমি লিখতে পারবে। সেটা হচ্ছে রো অ্যান্ড কলম। তুমি এবার যত বেশি কলম দেবে এই লাইনটা তত বড় হবে, যত বেশি রো দেবে এটা নিচের দিকে ততটাই বড় হবে। হ্যাঁ বলো। ভাইয়া স্ক্রল বার আসলে সেটা কি আবার রেসপন্সিভ বলবো নাকি এটা? হ্যাঁ, এটা রেসপন্সিভের কোনো প্রবলেম কিছু নেই, এটার সঙ্গে রেসপন্সিভের কোনো সলিউশন নেই। তো টেক্সট এরিয়ার কাজ হচ্ছে যে আমরা কলম এন্ড রো স্পেসিফাই করি। যদি আমি এখানে করি কলম 50, তাহলে দেখবে টেক্সট বক্সটাই যে এত বড় একটা লম্বা টেক্সট বক্স চলে এলো। এটাকে ভাইয়া মুভ করা যাবে না? এটাকে যদি আমি ডান পাশ বাম পাশ স্ক্রল না করা না 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 মুভ করতে পারবে না। তুমি এটাকে বড় করতে পারো, এই কোণটা ধরে টেনে এটা দিয়ে এটাকে বাড়াতে পারো। এই যে বাড়ছে, এটাকে তুমি ছোট করে নিতে পারো। বাট এটাকে তুমি এভাবে মুভ করতে পারবে না, এদিকে করতে পারবে না, এখান থেকে করতে পারবে না। আমরা কোড দিয়েই করতে পারি। কোডটা দেখাবেন? আমরা সিএসএস এর কোড দিয়ে আমি এটাকে ডান দিকে সরিয়ে দিতে পারি, মিডিলে রাখতে পারি। আর দেখবো আমরা দেখবো। আমি এখনো শুধুমাত্র এলিমেন্ট গুলো বুঝিয়ে নিই। সিএসএস এর চ্যাপ্টার আমাদের আছে এর পরেই, সেখানে সব ডিসকাস করব, এখন আমি দেখাচ্ছি না। আমরা একটা ক্লাসের পরে আমরা সিএসএস এ চলে যাব, তখন আমরা দেখে নেব। সো দিস ইজ টেক্সট এরিয়া। It's very easy. If you want to use multi-line text, then you need to use this one. Then last one is data list. So data list, যখন আমরা চাই যে আমাদের একটা টেক্সট বক্স থাকবে, যে টেক্সট বক্সে আমরা কিছু লিখলে অটোমেটিক্যালি সেই রিলেটেড ওয়ার্ড গুলো চলে আসবে, অটোফিল হয়ে যাবে। মানে যখন আমরা গুগলে কিছু লিখি, সে ফর এক্সাম্পল ইন গুগল আই এম রাইটিং গুগল, I am writing INDIA, so it is showing the return value, means related to our text. India মানে আমাদের ডেটাবেসে আছে, সেই ভ্যালু গুলো দেখাচ্ছে। সিমিলারলি ডেটা লিস্ট ক্রিয়েট ওয়ান ডেটাবেস, একটা টেম্পোরারি এটা বলতে পারো স্ট্যাটিক ডেটাবেস। আমরা সেখানে তৈরি করে সেই লিস্ট গুলো দিয়ে দেব, যে লেখাটার মধ্যে ইন্ডিয়া কথাটা আসবে সেটা আমার উপরে চলে আসবে। আমি যখন এখানে বি দেব, বি রিলেটেড যা কিছু আছে সব আমার এখানে চলে আসবে। এটা আমাদের ক্রিয়েট করে ডেটা লিস্ট। ওয়ান টেক্সট বক্স ইউ নিড টু রাইট and you need to create one static database inside, that is the data list. Inside the data list you need to put all your content. So দুটো এখানে লাগবে। First you need to design one input tag. So here I am creating one select text, STAT. Then I am putting one break. And below that, I am writing input type and text. As of now, I am writing this one. And below this one, you need to write data list. Data list. And inside the data list, you need to write your option. যা যা তুমি দিতে চাও সেগুলো তুমি দিয়ে দাও এর মধ্যে। So say for example, I am using state Khulna, KHULNA,
then copy this one, paste, Dhaka, and I am writing here West Bengal, then writing Bihar, I am writing Maharashtra, I am writing Mumbai, I am writing Rajasthan. So now the second thing, এটা আমরা ডিজাইন করে দিয়েছি ডেটা লিস্ট। নাও ইউ নিড টু ইন্টিগ্রেট ইউর ডেটা লিস্ট উইথ ইউর ইনপুট টেক্সট। সো সেটা ইন্টিগ্রেট করার জন্য কি করতে হবে? So you need to put one ID attribute data list. In your data list, you need to put your identity. So here I am writing IDX. And in the list, in the input type, you need to use the list attribute. So here you need to write list and name this ID. এখানে আমি বললাম আমি একটা লিস্ট ইউজ করতে চাইছি যেটা হচ্ছে x এর মধ্যে যে লিস্টটা আছে x কি না এর আইডেন্টিটি। Then right click and open with live server. Now look, this is my state, and here look, all the states are showing here. Say for I am writing B, so all the text related to B, it is showing here. I am writing Bihar, so it is writing Bihar. I am writing BH, so it is showing Dhaka. Then I am writing Mumbai, so it is showing Mumbai. So the text content M, it is showing all the text Mumbai, Maharashtra. So this is a kind of auto-populated box. You can use this auto-populated box by using this data list element or data list tag. Is it clear? হ্যাঁ, আইডি আপনি বলেছেন লাস্ট ক্লাসে আইডি যখন লিখি সেটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্টের ওয়ার্ড। এখানে যখন লিখেছি তখন আমরা জাভা স্ক্রিপ্টের ওই অপশনটা কেন লিখলাম না? কোনটা বলো তো? জাভাস্ক্রিপ্ট যেটা আছে তো না, হ্যাঁ হ্যাঁ, ওই কথা লাস্ট ক্লাসে। এটা ইনপুট টাইপের নেচার, ইনপুট টাইপ আইডিটাই দেয়। এটাই একটা এক্সেপশন বলতে পারো। ঠিক আছে ভাই, ক্লিয়ার, বুঝতে পারছি। বাকি কারোর কোনো কোশ্চেন ডেটা লিস্টের নিয়ে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ডিসকাস করব আমাদের অ্যাট্রিবিউট গুলো নিয়ে। ভাইয়া। হ্যাঁ বলো। এইটা আবার একটু বলেন, এই যে যেটা লাস্টে যেটা দেখালেন এটা আবার একটু বলেন, এই যে অপশন খুলনা ঢাকা যেটা হ্যাঁ, ডেটা লিস্টের কাজ হচ্ছে আমার কাছে এরকম একটা বক্স আসবে যেখানে আমি লিখবো আর সাথে সাথে ওই রিলেটেড টেক্সট গুলো নিচের দিকে আমাকে ড্রপ ডাউনে দেখাবে। এই যে এটা করার জন্য কি করতে হয়, প্রথম এই যে বক্সটা এটা হচ্ছে একটা ইনপুট টাইপ, এটা একটা ইনপুট টাইপ টেক্সট, এই যে ইনপুট টাইপ টেক্সট বক্স। আর এই যে ডেটাগুলো আসছে আমার, যেখানে আমি যখন ক্লিক করছি তখন আমি এখানে যখন ডব্লিউ লিখছি এই যে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে, এগুলো হচ্ছে আমার ডেটা লিস্ট, ডেটা লিস্টের অপশন। তো এই যে নিচে আমি করেছি ডেটা লিস্ট অ্যান্ড অপশন, খুলনা ঢাকা ওয়েস্ট বেঙ্গল বিহার মহারাষ্ট্র মুম্বাই রাজস্থান, যেগুলো আমার লিস্টে দেখাচ্ছে সেগুলো হচ্ছে আমার ডেটা লিস্ট। এবারে দুটোকে ইন্টিগ্রেট করতে হবে, আমার লিস্টকে ইনপুট টাইপকে বলতে হবে ভাই এই যে নিচে যে লিস্টটা আছে এই লিস্টটাকে তুমি ইউজ করো। তো কিভাবে এই চিনবে আমার এই টেক্সট বক্স এই লিস্টটাকে কিভাবে চিনবে না তার একটা নাম দিয়ে। তো নামের জন্য কি ইউজ করতে হবে তোমাকে? আইডি। তো ডেটা লিস্টে তোমাকে একটা দিতে হবে আইডি, এনি আইডি ইউ ক্যান প্রোভাইড এক্স ওয়াই জেড এবিসি হোয়াট এভার আইডি। আর ইনপুট টাইপে তোমাকে বলতে হবে যে লিস্ট অ্যাট্রিবিউট, যে কোন লিস্টটা ইউজ করব না এই যে এক্স যার আইডি তার সেই লিস্টটা আমি ইউজ করতে চাই, তাহলে ওটা আবার ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ আর কিছু? ডাটা লিস্ট ট্যাগটা তো আমার এখানে নিচ্ছে না। কেন নেবে না? তুমি অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে নাও, এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ডেটা লিস্ট লেখো, চলে আসবে। আমি এটা লিখছিলাম ওই আপনি যেভাবে লিখছেন, কিন্তু কোনো আউটপুট শো করতেছে না। না শুধু ডেটা লিস্ট লিখলে নেবে না, এই যে দেখো নিচ্ছে না। এখানে আগে অ্যাঙ্গেল ব্র্যাকেট দাও, একটা এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দাও দিয়ে ডেটা লিস্ট করে আসবে। কিন্তু মানে ব্রাউজারে দেখাচ্ছে না।
তুমি তাহলে পুরো কোডটা কমপ্লিট করোনি, আমি যেটা করেছি সেটাকে ভালো করে দেখো। তুমি কোনো জায়গায় হয়তো কোনো কিছু মিসিং করেছো। ইনপুট হ্যাঁ টাইপ টেক্সট দিয়েছো, লিস্টের মধ্যে এই আইডিটার নাম দিয়েছো, হ্যাঁ ভাইয়া, আমি পুরোপুরি মিলাইছি, ঠিক আছে, কিন্তু তাও আসতেছে না। তাহলে তো হয় না। তুমি একবার শেয়ার করো, দেখে নিই। ওকে, আমি শেয়ার করতেছি। করো। ভাইয়া, অনেকে যে এক অ্যাঙ্গেল ব্র্যাকেট আর কার্লি ব্র্যাকেট কি একই? কার্লি ব্র্যাকেট বলে না, অনেকে। কার্লি ব্রেসেস, কার্লি মানে হচ্ছে যেটা সেকেন্ড ব্র্যাকেট বলি, হুম, অ্যাঙ্গেল ব্র্যাকেট আলাদা, কার্লি ব্রেসেস আলাদা। দেখা যাচ্ছে। ইনপুট টাইপ টেক্সট লিস্ট, ভ্যালু গুলোকে কেটে দাও, এখন আপাতত ভ্যালু গুলোকে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, সেভ করো, রাইট ক্লিক করো, ওপেন উইথ লাইট সার্ভার করো বা রিফ্রেশ করো পেজটাকে। ওই যে, ও ওই তো আসছে। ভ্যালুর আসছে? জন্য আসেনি। হ্যাঁ। ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক, চলো স্টপ করে দাও। চলো এবার আমরা অ্যাট্রিবিউট গুলো বোঝার চেষ্টা করি। অনেক অ্যাট্রিবিউট আছে, এই যে আমরা স্কিপ করে করে এলাম, নেম অ্যাট্রিবিউট, আইডি অ্যাট্রিবিউট, দেন অ্যাকশন, ফর্মের অ্যাকশন অ্যাট্রিবিউট। ভাইয়া আমার বক্স আসছে কিন্তু কোনো নাম তো আসে না, যেগুলো নাম দিলাম আমি যে অপশনে। আমি ওই যে বক্সে আসছে কিন্তু নাম আসতেছে না কোনো। নাম আসছে না? যে 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 কান্ট্রি গুলো আমি মানে লিখলাম এখানে, হ্যাঁ, ওগুলো তো আসতেছে না। কেন আসবে না? তুমি আমি আমি ইনপুট টাইপ টেক্সট এবং লিস্টের মধ্যে এক্স দিলাম, আর আর ডেটাবেজে ইনপুট টাইপ লিস্ট, কোডটা একটু, জি ইনপুট টাইপ টেক্সট। শুধু ইনপুট টাইপ টেক্সট নয়, ইনপুট টাইপ টেক্সটের পরে লিস্ট ইকুয়াল টু আইডি যেটা দিয়েছো সেটা ইউজ করেছো। এই যেটা, আমাকে এই একটু যে, কোডটা দেখ। এই যে এটা। ডেটাবেজ আইডিটা দেই নাই আমি, আচ্ছা একটু হ্যাঁ 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 হ্যাঁ, এই আইডিটা ডেটাবেজ দাও, আর এখানে লিস্ট ইকুয়াল টু আইডি যেটা দিচ্ছে সেটা ইউজ করো। আইডি শুধু এক্স দিলেই তো হচ্ছে আমার। হ্যাঁ, এইখানে যে আইডিটা দিচ্ছ সেই আইডিটাই ওখানে দেবে লিস্টের হ্যাঁ পাশে। এবার আসছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, গুড। তো চলো আমরা অ্যাট্রিবিউট গুলো বোঝার চেষ্টা করি। প্রথম আমরা বুঝবো সেটা হচ্ছে ফ্রম এর অ্যাট্রিবিউট। এই যে অ্যাডিশনাল ফ্রম এন্ড ইনপুট টাইপের অ্যাট্রিবিউট। ফর্ম অ্যাট্রিবিউট, ইনপুট অ্যাড। তো প্রথমে ফর্ম অ্যাট্রিবিউট, প্রথমে আছে অটো কমপ্লিট, নো ভ্যালিডেট, অ্যাকশন, মেথড। তো কি হয় চলো এগুলো দেখতে দেওয়া যায়। অটো কমপ্লিট, তাহলে একটা ফর্ম ক্রিয়েট করি, কন্ট্রোল এস, ক্লোজ দিস ওয়ান, ক্রিয়েট এ নিউ পেজ, seccond.html, write html:5, and এখানে আমি লিখলাম enter name, then break, then copy this one, paste, 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 enter email, enter age, enter date of birth, enter mobile, select country, select, হ্যাঁ হ্যাঁ, এইগুলো পরের দিকে আমরা ইউজ করবো। লেবেল, লেবেল আমাদেরকে ইউজ করতে হয়, লেবেল ট্যাগের মধ্যে রাখতে হয়, না রাখলেও কোনো অসুবিধা নেই। যখন আমরা এগুলোকে আহ কোনো কিছু স্টাইল দিতে চাই তখন এগুলোকে লেবেলে রাখতে হয়।
then select gender and এখানে দিলাম upload picture. Upload picture and তার নিচে আমি একটা দিলাম enter password. Select language. তাহলে এবার আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম ইনপুট টেক্সট, এখনো এগুলো ইউজ করছি না। Then create a break, copy this one, paste, 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 এটা থাক। তো ইমেলের জন্য কি হবে? ইমেল, স্যার সিলেক্ট কান্ট্রি এন্ড জেন্ডার এই দুটো তো একটার সাথে চলে গেছে। হ্যাঁ ওটা বাদ দিয়েছি কারণ ড্রপ ডাউন লিস্ট হবে, তো কান্ট্রিটায় ড্রপ ডাউন লিস্ট হবে, এটাই আমি আরেকটা দিতে পারি, দিতে পারি না, দিতে হবে। এটা ইমেল, এজের জন্য কি দিলাম? ইনপুট টাইপ নাম্বার। আচ্ছা ডেট অফ বার্থের কি দিতে হবে? ডেট, ক্যালেন্ডার আসবে। মোবাইল নাম্বার টেক্সটই থাকবে। জেন্ডারে কি হবে? রেডিও, এটাতেও কি হবে? রেডিও। আর এর পাশে কি লিখতে হবে আমাকে? মেল, লিখতে হবে ফিমেল। আপলোড পিকচারে কি হবে? ফাইল। পাসওয়ার্ডে কি হবে? পাসওয়ার্ড। আচ্ছা তার নিচে আর দুটো ইনপুট দিলাম, ইনপুট টাইপ কি হবে? সাবমিট। আর পাশে আর একটা বাটন দেব, পাশে আর একটা বাটন দিলাম, কি দিলাম? রিসেট। আমি এটাকে একবার ওপেন লাইভ সার্ভার করি, যে একটা ফর্ম এসছে, নেম, ইমেল, এজ, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, মেল, ফিমেল, চুজ ফাইল, পাসওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ। আর যে এখনো আমরা কান্ট্রি, এই দুটোকে করিনি, এই দুটোকে করে নিই। তো কান্ট্রি, কান্ট্রিতে গিয়ে লিখে লাগলাম আমরা সিলেক্ট, delete this one, name and ID, and then option, delete this one as of now value, then প্রথমে দিচ্ছি সিলেক্ট, then copy this one, একটু আগে আমরা এটা তৈরি করেছি, PNG LADS, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, Bhutan. Okay, then in language also I am then create one break, then select this one, and language here I am using Bengali, English, Hindi. Okay, done. এই তিনটে ল্যাঙ্গুয়েজে লিখলাম আমরা। Save this page and refresh this. Now look, so this is my country and this is my language, and submit and refresh button. এবার আমরা শিখবো এখন যে ফর্মের অ্যাট্রিবিউট। So put this entire code, put this entire code inside form attribute. Sorry, form tag, inside form tag. So আমরা ফর্মে লিখলাম, এবার আমরা বুঝবো অ্যাকশন কি। বলো। স্যার ফর্ম ছাড়া তো মনে হয় রিসেটটা কাজ করবে না। হ্যাঁ ফর্ম ছাড়া রিসেট কাজ করবে না, ঠিক, ফর্ম ছাড়া রিসেট কাজ করবে না। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ এবার আমরা ফর্মে অ্যাকশন দিলাম। অ্যাকশন মানে হচ্ছে যে এই পেজ থেকে যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, কোন পেজে আমরা ডেটাটাকে ট্রান্সফার করতে চাই। অ্যাকশনের কাজ হচ্ছে কোন এই পেজ থেকে কোথায়, এটা যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি তখন আমরা এই অ্যাকশনটাকে আমরা ইউজ করি। সো অ্যাজ অফ নাও আমি এখন সিম্পল বোঝানোর জন্য ক্রিয়েট ওয়ান এইচটিএমএল ফাইল, আমি নাম দিচ্ছি success.html. I am creating one success and write html and :5, then h1 tag. I am writing thank you for submitting the details.
আমি চাই এটা একটা সাকসেস পেজ। যখন কেউ ইউজার এই সাবমিট বাটনে ক্লিক করবে, এখানে একটা সাবমিট বাটন দিলাম, তখন আমি এই সাকসেস পেজে পাঠাতে চাই। তো ইনসাইড দিস অ্যাকশন জাস্ট রাইট ইওর পেজ নেম। এখন আমরা যদি এখানে যাই এই পেজেতে, রিফ্রেশ দিস ওয়ান and click this submit. Now look, আমাকে দেখাচ্ছে থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ডিটেলস। সাবমিট যেই করছি এখানে দেখাচ্ছে থ্যাংক ইউ সাবমিটিং দ্য ডিটেলস। তার মানে অ্যাকশনের কাজ হচ্ছে যে একটা পেজ থেকে অন্য পেজে পাঠানো। শুধু পাঠাবে না, এখানে যা কিছু ডেটা ইনপুট করব সেই সমস্ত ডেটা গুলো ট্রান্সফার করে। এটা মেনলি সার্ভার সাইড ইউজ হয় যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেট করি, যে এইচটিএমএল এ যা কিছু ডিজাইন করলাম সেটা আমি আমার প্রোগ্রামিং মানে পিএইচপি বা জাভা বা পাইথন সেই প্রোগ্রামিং এর পেজে পাঠাতে চাই সার্ভার সাইড। So then you need to put your server code or server file, that is PHP or Java, inside this action attribute. এখানে HTML আমরা লিখি না, but as a testing I am just giving this HTML, this one. So this is the first attribute, that is the action. Then each and হ্যাঁ বলো। হ্যাঁ, এটা কি আমরা যখন প্র্যাকটিস করব এটা success.html এটা লিখেই এইভাবেই করব, যেটা হচ্ছে লাস্টে যেভাবে ব্রাউজারে শো করছে যে থ্যাংক ইউ ফর সাবমিটিং। এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে। Now each and every input type I am putting one thing, that is require. Require means you need to put the value. তোমাকে ভ্যালু দিতেই হবে, আর না হলে পেজটা সাবমিট করা যাবে না। সো রিকোয়ার প্রত্যেকটাতে গিয়ে আমি কি লিখছি না একটা অ্যাট্রিবিউট লিখছি, দ্যাট ইজ রিকোয়ার। রিকোয়ার and then require, done. এবার আমি যদি এখন সাবমিট বাটনে ক্লিক করি, নাও লুক, ইট ইজ শোয়িং দ্যাট প্লিজ ফিল আউট দিস ফিল্ড, সো ইউ নিড টু পুট দ্য নেম। Then if I am not putting any email, then click the submit button, so it is showing that please fill the details. I am writing here Deep, so now it is showing please include @ because it is checking the email ID, proper email ID. কারণ কি আমি এখানে ইউজ করেছি input type email, so it will check that the user put the @.com or not. So কেউ যদি শুধু এই deep লিখে চলে গেল, so it will say that it is an invalid email ID. So now it is showing that please include @ missing. So you need to put the proper email ID. Then age I am writing here ABCD. No, you cannot write ABCD because here in age the input type I have mentioned here number. Only you can put the number 25, 36, any number. Then date of birth. Then I am putting mobile number, I am country, then gender, then choose the file, whatever file you want to attach, then put the password, then select your language, then click the submit button. Now it is showing that thank you for submitting the details. যতক্ষণ আমরা দেব, কিন্তু আমরা রিকোয়ার রাখার কারণটা কি স্যার? রিকোয়ার মানে তোমাকে দিতেই হবে। এই যে পাসওয়ার্ডের ঘরে কিছু পাসওয়ার্ড দিইনি, সাবমিটে যখন ক্লিক করছি কি বলছে এখানে মেসেজে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। রিকোয়ার মানে হচ্ছে এখানে দিতেই হবে, এখানে কিছু দিতে হবে, না দিলে তোমাকে সাবমিট করতে দেবে না। সরি স্যার, আমি এটা রিকোয়ার মানে হচ্ছে ওই ফিল্ডটাকে কিছু ভ্যালু দিতে হবে। যদি তুমি এই ঘরে কিছু না লেখো তাহলে ওটা সাবমিট হবে না। আচ্ছা আচ্ছা, আমি যদি in some case আমরা in some case আমরা দেখি যে রিকোয়ার্ড তো মানে ম্যান্ডেটরি, ফিল্ডটা করতে হবে, পাশে রেড সাইন থাকে, ওটা কিভাবে দেখবো? ফন্ট অসমের আইকন দেখিয়ে দিচ্ছি, ওটা খুব ইজি জিনিস, ওটা ফন্ট অসমের আইকন দিয়ে করা, রেড সাইনটা। আচ্ছা, এটা তাহলে বোঝা গেছে এই যে যেটা করলাম, যে অ্যাকশনের যে কাজ সেটা কি হয়। কেউ কিছু লিখছে না হ্যান্ড রেজ করছে? কেউ কি হ্যান্ড রেজ করেছো? মিশর বলো ভাই। স্যার এখানে জেন্ডারের এখানে যে রেডিওটা লেখা আছে, রেডিওটা কেন? রেডিও এই যে গোল গোল চিহ্ন এসছে যে। ও আচ্ছা আচ্ছা,
এই গোল যদি চিহ্নগুলোর আমি জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এইবার দেখো আচ্ছা আমরা গোল চিহ্ন যখন ছাড়াও যদি অন্য কোনো সিম্বল দিতে চাই তাহলে স্কোয়ার চাই তাহলে গোল যে তখন তোমাকে আলাদা করে তৈরি করে নিতে হবে। রেডিওতে এমনি গোলই আসে, স্কোয়ার আসে না। যদি স্কোয়ার হয় তখন চেক বক্স নিতে হয়, চেক বক্স। ওখানে চেকবক্স লিখলে হবে? হ্যাঁ, ইনপুট টাইপ যেখানে রেডিও লিখেছি এখানে শুধু চেক বক্স লিখলেই হবে। এই যে এসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা স্যার, আমার ওইখানে দুইটা না হয় তো আমি একটাতে দিতে পারবো, কিন্তু এখন তো দুটোতে দেওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য কি বলেছিলাম আগের ক্লাসে, যে তোমার এই ইনপুট টাইপ দুটোতে একটা নাম দিতে হবে, সেম নেম দুটোতে দিতে হবে। আমি এটাতে নেম দিলাম এক্স, আর এটাতেও নাম দিলাম এক্স। এখন বোঝানো হচ্ছে যে এই দুটোর একই নাম, মানে দুটো একই জিনিস। আমি ব্রাউজারকে বোঝাচ্ছি যে দুটো একই জিনিস। এখন তুমি যদি সিলেক্ট করো মেল অথবা ফিমেল, যে কোনো একটা সিলেক্ট হবে। আচ্ছা এক্স কেন আমি নেম মেল লিখবো, নেম ফিমেল লিখবো, অসুবিধা কি? না, দুটোতে আলাদা নাম হয়ে গেল, দুটোতে আলাদা নাম হয়ে গেল, নেম মেল নেম ফিমেল। দুটো তো আলাদাই হবে ভাইয়া, যে আমি যদি মেলে ক্লিক আলাদা করি হলে এটা আবার আলাদা হবে। তাহলে আবার এক হতে হবে। আমি কি বোঝাতে চাইছি যে দুটো একই জিনিস, দুটোর যে কোনো একটা ইউজ করা যাবে। আগের ক্লাসে তো ভাই দুটো আপনি মেল আর ফিমেল লিখছিলেন মনে হয়। না 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 না, আচ্ছা সরি, আমি আমার ভুল হতে পারে। জেন্ডার আচ্ছা লিখেছিলাম, একটু ও ভিডিওটা আচ্ছা আচ্ছা আমি আচ্ছা জেন্ডার লিখেছিলাম। না না আমি ঠিক আছে ভাই, বুঝতে পারছি স্যার, ঠিক আছে। দুটোতে একই নাম দিতে হবে তোমাকে। এক নাম দিলে আবার দুটো সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে একই নাম দিলাম, মানে এটা বোঝাচ্ছি যে দুটো একই জিনিস, এটা দুজন একটা, মানে দুটো, কিন্তু এদের যে সোল, যে আত্মা, সেটা হচ্ছে একটাই। হ্যাঁ ভাই বুঝতে পারছি, সরি আমারই ভুল হয়েছে। জি হ্যাঁ, ভাই, ওই যে ওকে। রিকোয়ার্ড ফিল্ডটা যেটা যেটা রেড সাইন আসে, আমাকে ওটা একটু দেখান। হ্যাঁ, রেড সাইন আসছি, রেড সাইন আসছি। এইবার দেখো আমরা যখন এই ফর্মটা ফিল আপ করছি, ধরো এখানে আমরা কিছু লিখলাম, এখানে আমরা কিছু দিচ্ছি, এখানে আমরা কিছু এজ দিলাম, এখানে ডেট অফ বার্থ দিলাম, এখানে একটা ফাইল চুজ করলাম, এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ চুজ করলাম, সাবমিট বাটন ক্লিক করছি, থ্যাংক ইউ পেজে যাচ্ছে। আমি চাইছি এবার এই উপরে দেখো কি দেখাচ্ছে, জেন্ডার অন, শুধু জেন্ডার অন দেখাচ্ছে, মানে টিক করা আছে। এটা কি জেন্ডার কথাটা কোথা থেকে এলো? না উপরে দেখো, এই যে এইটা হচ্ছে এই পেজে কি দিয়েছো সেটা। জেন্ডারটা কোথা থেকে এলো? না নাম। এই যে যেখানে যেখানে নেম লেখা আছে, যে নেমে কি দিয়েছিলাম, জেন্ডার। তো যখন আমরা একটা পেজ থেকে অন্য পেজে যাব, অন্য পেজ আবার প্রথম পেজে চিনবে কিভাবে, যে প্রথম পেজে আমরা কি ভ্যালু দিয়েছি? না নেম দিয়ে। সো পুট name each and every field. So I am putting name. প্রথমটায় দিলাম নেম, তারপরেরটায় দিলাম নেম ইমেল, সেকেন্ডটায় দিলাম নেম এজ, হোয়াট এভার নেম, তুমি যা কিছু দিতে পারো। Then third I am using name date, and fourth I am using mobile, MOB, and the selected আমি একটা নাম দিলাম, name country, then gender already দেওয়া আছে, then you need to put value দিচ্ছি মেল। এই ভ্যালুটা হচ্ছে ওই পেজে যাবে, ওখানে যেমন অন লেখা দেখাচ্ছিল আর অন দেখাবে না, ভ্যালু দিলেই তবে তোমাকে যেটা তুমি ভ্যালু দেবে সেটাই ওই পেজে যাবে। দেন ফাইল, আই এম ইউজিং নেম ফাইল, পাসওয়ার্ড, আই এম পুটিং নেম পাসওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ, and in select I am putting name LAN, language. Then save this page. Now move into the page, refresh this one. I am using here name Dipankar Das, email ID, age 50, date of birth, selecting one date of birth, country, mail, choose one file, then put one password, select my language,
then click the submit. Now look, in the top of the page, just copy this one. ওটা বোঝার জন্য আমি কপি করে এখানে পেস্ট করলাম। না লুক, সো নেম যেটা দিয়েছিলাম, ইমেল আইডি ইমেল যেটা দিয়েছিলাম, দেন এজ যেটা দিয়েছিলাম, ডেট অফ বার্থ যেটা দিয়েছিলাম, মোবাইল নাম্বার যেটা দিয়েছিলাম, কান্ট্রি যেটা দিয়েছিলাম ইন্ডিয়া, জেন্ডার মেল, ফাইলের নামটা জেপিজি, and password whatever password I put there, language whatever language you selected. So that means the name attribute basically used to transfer value from one page to another page. একটা পেজ থেকে অন্য পেজে ভ্যালুটাকে ট্রান্সফার করে, যে কি দিয়েছে বক্সটার, এই বক্সটার একটা আইডেন্টিটি। সো বক্স আইডেন্টিটি ইজ নেম, দিস নেম। নেম না দিলে আমাদের যাবে না, যদি কোনো নাম না দাও এই সেকেন্ড পেজে যখন আমরা যাচ্ছি সেখানে গিয়ে তুমি কিছুই দেখতে পাবে না, এই উপরে এই ভ্যালুগুলো দেখতে পাওয়া যাবে না। সো দিস ইজ নেম অ্যাট্রিবিউট। অ্যাডভান্টেজ অফ নেম, আমরা কখন ইউজ করব নেমটা, না যখন আমরা চাই যে ফর্মের ডেটাগুলোকে অন্য পেজে ট্রান্সফার করব, যেখানে যে যে জিনিস লিখেছি অন্য পেজে সেই সেই জিনিসগুলো আমরা দেখতে চাই, দেন পুট নেম অ্যাট্রিবিউট দেয়ার। নাও ওয়ান মোর থিং, যখন আমরা ফর্মটা লোড করলাম, একবার ফর্মটা ধরে ফিল আপ করা হয়ে গেছে, এবার নেম বক্সে ক্লিক করলে দেখো আগে যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেটা দেখাচ্ছে আমাকে। সো দিস ইজ কল্ড অটো কমপ্লিট। এই যে আগে যেটা ফিল আপ করি, এটা আমাদের অনেক সময় হয় ব্রাউজারে যখন আমরা একটা ফর্ম ফিল আপ করে দিই অটোমেটিক চলে আসে। সো ইউ ক্যান রিমুভ দিস অটো কমপ্লিট। আমি চাই আমার ফর্মে এরকম অটো কমপ্লিট যেন কাজ না করে। ইটস এ ভেরি ইজি স্টেপ। Just inside the form tag, you need to write autocomplete off. Then save this one. Done. আমি কি করলাম, আমার ফর্মে autocomplete off করে দিলাম। Sorry. Oh, autocomplete on, not off. Autocomplete off নয়, অফই তো হবে। autocomplete off, autocomplete off, off মানে হচ্ছে autocomplete আমি করতে দেব না। অদ্ভুত কি হচ্ছে, open with live server, why this one, actually move into my desktop folder, this folder 29 folder, this registration page, not registration, second page. Okay, so now এখানে দেখো অটো কমপ্লিট আমাকে আর দেখাচ্ছে না, আমি অটো কমপ্লিট অফ করে দিয়েছি। ওটা ওখান থেকে এখান থেকে করতে দিচ্ছে না, কেন হচ্ছে না, হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা আমি এবার অটো কমপ্লিট অন করে এটা কেটে দিই, আমরা এখান থেকে করি ডাইরেক্টলি, তুমি ওটা এ থেকে শো করবে তোমার পেজ থেকে যেখানে তুমি সেভ করেছো ফাইলটা। আমরা এবার করলাম অটো কমপ্লিট অন, এটা কেটে দাও। দেন রিফ্রেশ দিস ওয়ান, নাও লুক, এখন দেখো আমাকে আমার নামগুলো ইমেল আইডি গুলো দেখাচ্ছে যেগুলো সেভ করেছিলাম। তুমি যদি বলো অটো কমপ্লিট, এগুলো দেখো না, জাস্ট অটো কমপ্লিট অফ। আবার তুমি সেভ করো, তোমার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করো, দেখো আর অটো কমপ্লিট দেখাবে না, এই যে আর দেখাচ্ছে না। অটো কমপ্লিট অফ মিন্স আগে থেকে যে ফর্মটা ফিল আপ করা হয়েছে সেই ডেটাগুলো আর দেখতে দেওয়া যাবে না। দিস ইজ অটো কমপ্লিট। তো তুমি ফর্মে যদি অটো কমপ্লিট অফ করে দাও, তার মানে ফর্মের মধ্যে যত কিছু আছে সবার হয়ে গেল। আমি বললাম না, আমি ইমেল আইডিটার অটো কমপ্লিটটা রাখতে চাই। সো ইন ইমেল আইডি just write autocomplete on. আমি রাখতে চাইছি ইমেল আইডির অটো কমপ্লিটটা অন রাখতে চাই। সো বাকি কারোতে দেখাবে না, বাট ইমেল আইডিতে দেখাবে। ইয়েস, ইমেল আইডি ইট ইজ শোয়িং অটো কমপ্লিট। বাকিগুলো অটো কমপ্লিট করে দিয়েছে অফ, শুধু ইমেল আইডি দিয়েছে অন। নাও ক্লিক দ্য সাবমিট বাটন, আর ইট ইজ শোয়িং প্লিজ ফিল দিস ডিটেলস। এখানে দিতে হবে নাম।
ধরো আমি যদি বলি যে নাম এখানে রিকোয়ার করেছি, এখানে রিকোয়ার করা হয়েছে, এখানে ইমেল আইডি চেক করা হচ্ছে, ধরো কেউ কিছু দিল না, তাহলে আমাকে সাবমিট করলে পেজে যেতে দিচ্ছে না, অন্য পেজে যেতে দিচ্ছে না। আমি বললাম না না, না দিলেও অন্য পেজে যেতে দেবে, তার জন্য কি করবে? Then form just use another attribute that is no validate. I am using where যে আমার ফর্মে যা কিছু আছে ভাই ভ্যালিডেট করার দরকার নেই। So now refresh your page and click this submit button now. Look, it is saying thank you for submitting. It is not checking that এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, এ চেক করছে না। সাবমিটে ক্লিক করছে, ডাইরেক্ট ওই পেজে চলে যাচ্ছে। তো যখন তুমি চাও যে আমার পেজের যা কিছু ভ্যালিডেশন আছে সেগুলো যেন চেক না হয়, জাস্ট ইউজ দিস ওয়ান নো ভ্যালিডেট। তো আমরা হ্যাঁ সরি ভাই, নো ভ্যালিডেট রাখলে তো ভাই তাহলে তো আমরা যে উদ্দেশ্যে ফর্মটা করছি সেটা কি অবজেক্টিভটা ফিল আপ হবে? না, হলো না। বাট একটা অ্যাট্রিবিউট আছে, এটা যখন টেস্টিং হয়, টেস্টিং এর সময় এগুলো আমরা ইউজ করি। আর ভাইয়া আমাদের অবজেক্টিভ ফুলফিল হচ্ছে না। আরেকটা জিনিস ভাইয়া, এখানে পেমেন্ট গেটওয়ের অপশন কোনটা রাখা যায় ফর্মে, যেটা মোর সিকিউরিটি করা যায়? দেখা যাচ্ছে যে পেমেন্ট গেটওয়ে HTML দিয়ে করতে পারবে না। ঠিক আছে ভাই। ডাইনামিক কিছু দিতে গেলেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। এবার দেখো ফর্মটা যখন আমরা ফিল আপ করছিলাম, আমরা ভ্যালিডেটটাকে অফ করছি না, আমরা অনই রাখছি, কারণ আমার ফর্মটা ফিল আপ করতে সুবিধে হবে। ধরো আমি ফর্মটা ফিল আপ করলাম, পাসওয়ার্ড দেন, এবার সাবমিটে যখন ক্লিক করছে আমাকে উপরে দেখাচ্ছে নেম, ইমেল। এটা কিন্তু হয় না, এটাতে প্রবলেমটা কি বলতো, না পাসওয়ার্ডটা আমি উপর থেকে দেখতে পাচ্ছি, সব যে দেখা যাচ্ছে, জি, কোনো দেখা সিকিউরিটি যাচ্ছে, অপশন নাই। সিকিউরিটি নেই। তো এর জন্য কি হয় না, যখন আমরা কোনো সেনসিটিভ ডেটা থাকে তখন ফর্ম বলছে যে আমার এখানে তুমি ইউজ করবে মেথড পোস্ট, দুটো মেথড হয়, একটা হয় গেট আর একটা পোস্ট। বাই ডিফল্ট যে না দিলে কি হয় গেট, যে আমি প্রথমবারে কিছুই দিয়েছিলাম না, এখন দিলাম গেট, তো দুটো একই মানে হলো, মানে গেট মানেও যা আর না দেওয়া মানেও তাই। এটা কিন্তু ওই তোমাকে দেখিয়ে দেবে যে তুমি কি ভ্যালু দিচ্ছ, ব্রাউজারে তোমাকে শো করে দেবে, এই যে দেখাচ্ছে দেখো এখানে। আর যদি বলো ওটাকে হিডেন করে দেবে, বলছে যে এখানে তুমি ইউজ করো পোস্ট, পোস্ট মানে ওটা হিডেন ফর্মে যাবে। এবার আমি এখানে নাম দিলাম, আমার ইমেল আইডি দিলাম, আমি এজ দিলাম, আমার ডেট অফ বার্থ সিলেক্ট করলাম, সিলেক্ট দি ডেট অফ বার্থ, সিলেক্ট জেন্ডার, চুজ মাই ফাইল, সিলেক্ট মাই পাসওয়ার্ড, সিলেক্ট মাই জেন্ডার, নাও ক্লিক সাবমিট। নাও লুক, এখানে দেখো আমাকে দেখাচ্ছে সাকসেস পেজে তো গেছে, বাট এর সাইডে কোনো রকম ইনফরমেশন নেই। আর এখানে দিচ্ছে দিস পেজ ইজ নট ওয়ার্কিং, বিকজ পোস্টে যখন হয়, পোস্ট সার্ভার সাইড হিসেবে কাজ করে, সাকসেস পেজটাকে তোমাকে ডিসপ্লে করতে দেবে না। তো দেখো এখানে আমাকে success.html পেজে গেছে, কিন্তু তার সাইডে কোনো রকম ডেটা আমাকে দেখাচ্ছে না। So for security reason, instead of get, we always use this post. তো আমাদের ফর্মের অ্যাট্রিবিউট কি কি বললাম? অ্যাকশন, from one page to another page, মেথড, ইউআরএল এ হাইড করার জন্য গেট, পোস্ট ইউআরএল এ দেখানোর জন্য গেট, দেন অটো কমপ্লিট অন অফ, যেটা আমার পেজে অটো কমপ্লিট হবে না, দেন নো ভ্যালিডেট, কোনো রকম ভ্যালিডেশন কাজ করবে না। ডান, সাবমিট নাও লোক। সো এটা ছিল আমাদের ফর্মের অ্যাট্রিবিউট। চলো এবার আমরা দেখে নিই ফর্মের আমরা অ্যাট্রিবিউট গুলো পড়লাম আজকে, কি কি দেখলাম না, ফর্ম অ্যাট্রিবিউট, নেম অ্যাট্রিবিউট, দেন সিলেক্ট এলিমেন্ট, অপশন, অপশন গ্রুপ, ডেটা লিস্ট। নাও যেটা কোশ্চেন ছিল যে আমাদের এই নামের পাশে যে লাল লাল চিহ্নগুলো থাকে ম্যান্ডেটারি দিতে হবে, সেটা কিভাবে করতে হয়? ইটস আ ভেরি ইজি স্টেপ। প্রথমে কি করবে না, প্রথমে গুগলে যাবে, ফার্স্ট ওপেন গুগল পেজ অ্যান্ড রাইট ফন্ট অসম সিডিএন, ফন্ট অসম সিডিএন। সিডিএন হচ্ছে একটা লিঙ্ক,
কোন পেজটায় ক্লিক করবে, যেটা প্রথম আসবে cdnjs.com, remember this one, cdnjs.com. then where you will find so many links are there, just copy the first link, প্রথম যেটা আসছে কপি করার জন্য click this middle portion, this one, click this one, then open your page, your HTML page, and inside the head tag just paste this one. এটা কি না, এটা একটা ফাইল, যে ফাইলের মধ্যে আমাদের ওই যে আইকন গুলো হয়, ফন্টাসনের হিউজ আইকন আছে, স্টার আইকন আছে, হোম আইকন আছে, কল আইকন আছে, মোবাইল ফোনের আইকন, হোয়াটসঅ্যাপ আইকন, সো মেনি আইকনস আর দেয়ার, যেগুলো আমরা ওয়েবসাইটে দেখতে পাই। সো দিস আইকন generated by Fontasum organization, and they have created this icon and stored all this icon inside a file, that is our CSS file. Just you need to put the link of that particular CSS file. আমি দিয়ে দিয়েছি এখানে, ডান। নেক্সট আমার কাজ হচ্ছে ওই আইকনটাকে আমাকে খুঁজে বের করতে হবে। আমি এখানে লিখলাম Fontasum mandatory icon, এখানে W3 স্কুল একটা ওয়েবসাইট আছে, পেয়ে যাবে এটা। এই যে এই চিহ্নগুলো, তো তার জন্য কি আছে, এই যে এই কোডটা তোমাকে নিতে হবে। আই মানে হচ্ছে আইকন, ক্লাস FA asterisk, জাস্ট কপি দিস ওয়ান। আর কালার তুমি দিতে পারো, আমরা কালার পরে আসছি। তো কোথায় দেবো আমরা, নেমের পাশে, তো পেস্ট দিয়ে নেবো। আর এখানে আমি ইউজ করে দিই একবারই কালার, তো স্টাইল কালার রেড, যে লাল রঙে হবে। রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। বড্ড বড় হয়ে গেছে, তো ফন্ট সাইজটা একটু ছোট করে দাও। জাস্ট আফটার দ্য রেড কালার ফন্ট সাইজ I am using here 15 pixel. Set this, একটু ছোট করে দিই 5 পিক্সেল, আর বড্ড ছোট হয়ে গেছে, সো 10 পিক্সেল। এখন ঠিক আছে, আর একটু ঠিক আছে তাই। So done. Now copy this one, eye to eye, and হ্যাঁ তুমি উপরে তুলতেই পারো। এটা তুমি এইখানে মাঝখানে আছে, এটা মাঝে আসছে। এটা আমার এখন বড় আছে, ফন্ট সাইজ 5 পিক্সেল। আর এটা সাবস্ক্রিপ্টের মধ্যে করে দেবে, সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট আমি বলেছিলাম না, এটা সুপারস্ক্রিপ্টে ঢুকিয়ে দেবে, SUP। and put this here. Okay, থ্যাংক ইউ ভাইয়া। okay, then copy this one and paste যেখানে যেখানে তুমি দিতে চাও, এজের পাশে দেবে, ডেট অফ পারবে, ভেরি গুড, দিয়ে দিলাম। Now look, so we have successfully created this form and try to understand some attributes. So আজকে আর কিছু দেখাচ্ছি না, এগুলো তোমরা প্র্যাকটিস করো। নেক্সট দিনে আমরা সমস্ত অ্যাট্রিবিউট কমপ্লিট করে নেবো। হ্যাঁ বলো ভাই। মানে স্টারের উপর না, অ্যাব্রিভিয়েশন নয়, টাইটেল ইউজ করে দেবে, টাইটেল। হ্যাঁ ওইটা কোথায় লিখবো, টাইটেল রিকোয়ার মানে টাইটেল এর মধ্যে, এই যে আই এর মধ্যে তুমি করেছো না, আই এর ভিতরে তুমি টাইটেল লিখে দেবে একটা, টাইটেল দিয়ে দিলাম প্লিজ। এটা কিসে দিচ্ছি, এন্টার নাম্বার ভ্যালু, এই যে দেখো দিচ্ছে প্লিজ এন্টার নাম্বার ভ্যালু। আর এখানে আমি করে দিতে পারি কার্সারটা আমার কোশ্চেন মার্ক চলে আসবে, সেটা করে দিতে পারি।
inside the style cursor and question mark. Question. যা কোশ্চেনের জন্য কি ছিল? কার্সার পয়েন্টার, কার্সার হ্যান্ড, ক্রস হেয়ার, ক্রস হেয়ারটা দেখি, এই যে এটা ক্রস চিহ্ন, বাট আমি কোশ্চেন মার্কটা কেন হচ্ছে না? কার্সার পয়েন্টার, পয়েন্টার হলে হাতের চিহ্ন চলে আসবে। দেখে নিই একবার, ভুলে গেছি। কার্সার QUAS কোশ্চেন মার্ক, CSS এর কোড কি আছে? কার্সার এলিয়াস, চলো ইউজ করি কার্সার এলিয়াস। এলিয়াস ঠিক কোশ্চেন মার্ক হলো না। দেখে নেবো কোশ্চেন মার্কের জন্য কি আছে, ট্রাই ইট, দেখে নিই। এটা এলিয়াস, এটা মার্ক, এটা অটো, এটা প্লাস, এটা কপি, এটা ক্রস, এটা ডিফল্ট, এটা রিসাইজ, এটা রিসাইজ, এটা গ্র্যাব, গ্র্যাবিং, এই যে হেল্প, 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 কার্সার হেল্প। এবার এখানে তুমি যখন নিয়ে যাবে, এই যে হেল্প চিহ্ন দেবে। ওকে, ওগুলো সিএসএস এর আরো আরো আছে, সিএসএস সেগুলো পরে পড়বো। জাস্ট তোমাদের ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, এটা অনেক দেখিয়ে দিলাম, তোমাদের কিউরিসিটির জন্য দেখিয়ে দিলাম। জি ঠিক আছে। ওকে, তো তোমরা এটা স্টাডি করো, সুন্দর করে ফর্মটা ডিজাইন করো। আমি যতটুকু দেখালাম এতটুকু না, এর বাইরে আরো বেশি প্র্যাকটিস করো। দরকার হয় আমার ভিডিওটা দেখো, ইউটিউব চ্যানেল দেখো, ইউটিউব থেকে আরো স্টাডি করো। আমার থেকে বেশি একটু এগিয়ে গিয়ে যাও, আমার থেকে একটু অ্যাডভান্স যাও, তবেই তোমার লার্নিংটা না কমপ্লিট হবে। আমার থেকে পিএইচপি জানতে চাইলে ভাইয়া একটু আমি কিভাবে জানতে পারি ভাইয়া পিএইচপি নিয়ে? হ্যাঁ, পিএইচপি জানতেই পারো। আমরা আগে পড়ে নিই, আগে একটু জাভাস্ক্রিপ্টটা দেখে নিই, নাহলে পিএইচপি বুঝতে একটু অসুবিধা হবে। তো প্রোগ্রামিং এর বেসিক একটু নলেজ থাকা দরকার পিএইচপি করতে গেলে, ঠিক আছে? সি বা সি প্লাস প্লাস বা যে কোনো একটা প্রোগ্রামিং। আমি ভাইয়া পিএইচপি শিখতে চাই আর কি, শুধু যেহেতু আমি ওয়ার্ডপ্রেস, হ্যাঁ পিএইচপি শিখতে গেলে যে কোনো একটা প্রোগ্রামিং এর একটা বেসিক আইডিয়া থাকা দরকার, বুঝতে পেরেছো? যে কোনো একটা প্রোগ্রামিং, সেটা জাভাস্ক্রিপ্টের তোমার একটা নলেজ থাকার, কারণ কি হয় না হলে অনেকটা সময় লাগে। আমি শিখতে পারবো না নয়, মানে অনেকে হয় যে সাইকেল চালাতে পারে না, বাইক চালাতে পারে। আমি যদি সাইকেলটাকে ধরে নিই জাভা বা সি প্রোগ্রামিং, আর বাইকটাকে আমি যদি ধরি যে আমাদের পিএইচপি, আমি সাইকেল চালাতে জানি না, অথচ বাইক চালাতে পারি আমরা। বাট কি হয় না, সাইকেলে আমরা প্রথম ব্যালেন্স রাখাটা শিখি, যে কিভাবে ব্যালেন্স করতে হয়, তারপর মোটরসাইকেল বাইক চালালে আমাদের অসুবিধা হয় না। সিমিলারলি আমরা যদি সি না শিখে বা কোনো প্রোগ্রামিং এর নলেজ না নিয়ে আমরা পিএইচপি তে যাই, পারবো না নয়, আমরা শিখতেই পারি। ইউ ক্যান লার্ন, তোমার যদি সেই ডেডিকেশন থাকে তুমি শিখতেই পারো। বাট দ্য মেইন প্রবলেম ইজ দ্যাট তোমাকে অনেক বেশি টাইম এক্সপেন্স করতে হবে ওখানে, বিকজ তোমাকে জানতে হবে হোয়াট ইজ ভেরিয়েবল, হোয়াট ইজ তোমার কিওয়ার্ড, হোয়াট ইজ লুপ, what is conditional construct, what is loop construct, what is object oriented concept, what is encapsulation, polymorphism, abstraction, so many things are there. So you need to study there, then only you can implement your PHP code. So তোমাকে অনেকটা time spend করতে হয়। So each and every organization, before moving to the high level programming language, so all organization move first gone through the C programming, is called the mother programming or base programming language. First each and every organization শেখায় স্টুডেন্টদেরকে যে সি প্রোগ্রামিং, তারপরে শেখায় যে হাই লেভেল প্রোগ্রামিং। আমি দেখাবো জাভাস্ক্রিপ্টটা করি, তোমার পিএইচপি দেখাবো, যার কিউরিসিটি আছে আমি দেখাবো পিএইচপি, যে হাউ ক্যান ইউ পুট ইউর ডেটা ইনটু দ্য ডেটাবেস বাই ইউজিং পিএইচপি। আমাদের সবার ভাইয়া কিউরিসিটি আছে ভাই, আমরা পিএইচপি শিখতে চাই আপনার থেকে। হ্যাঁ, দেখাবো। ওকে, সো চলো, আজকে আর কিছু করাচ্ছি না, তোমরা ভালো করে স্টাডি করো, করে আমাকে পাঠাও। আজকে আর বেশি পাঠালে তোমাদের মাথা হ্যাং হবে।
ঠিক আছে, থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে। ভাই কোডটা দিয়ে দিয়েন একটু, দেখতে হবে তো। কোনটা বলো তো? বলছি এই কোডটা কোডগুলো? দিয়ে দিন। হ্যাঁ, কোডগুলো আমি mail করে দিচ্ছি, কোডগুলো mail করে দিচ্ছি। ওকে, চলো বাই এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং, বাই। গুড নাইট, গুড নাইট, গুড ইভিনিং, বাই বাই।